আপনারা যারা রুগী হয়েছেন আপনারা বলেন একসময় সুস্থ ছিলেন কিনা? সবাই সুস্থ ছিলেন? তখন কি কখনো ভেবেছেন যে আজকের অবস্থা যা তা হবে, কখনো ভেবেছেন? এই যে আমরা ভাবতে পারছি না, এটা হলো আমাদের চিন্তার সীমাবদ্ধতা। তাহলে আমরা চলেন আমাদের দূরদৃষ্টিকে বাড়াই। তো দূরদৃষ্টিকে বাড়াতে হলে আমি এখন যে কথাগুলো বলবো একটু বোঝার চেষ্টা করেন। দূরদৃষ্টি কিভাবে সৃষ্টি করতে হয় এটা জানেন কিনা আপনারা? এটা সহজ, আমি শিখাই দিতেছি, আপনারা একটু দেখেন পারেন কিনা। এই যে আজ থেকে 10 বছর পরে আপনার কি পরিণতি হবে এখন ভেবে বের করতে পারবেন আপনি, এবং এটা খুবই সহজ, খুবই সহজ। আমি বুঝাই দিচ্ছি দেখেন, এবং আপনাদেরকে আমরা প্রেডিকশন শেখাচ্ছি। প্রেডিকশন কি করে করে এটা শিখতে হবে। তো ধরেন আমরা যারা স্বাস্থ্যকর খাবার খাই আর যারা অস্বাস্থ্যকর খাবার খায়, এই দুইজনের ধরেন একজন স্বাস্থ্যকর খাবার খায়, একজন অস্বাস্থ্যকর খাবার খায়, তাহলে 10 বছর পরে দুজনের পরিণতি কি একই রকম হবে নাকি একটু আলাদা হবে? এই তো, আবার যে স্বাস্থ্যকর খাবার খায় সে ব্যায়াম করে, আর একজন ব্যায়াম করে না। যে অস্বাস্থ্যকর খাবার খায় সে ব্যায়াম করে না, তাহলে সে ব্যায়ামও করে না কিন্তু অস্বাস্থ্যকর খাবার খায়। আর একজন ব্যায়ামও করে, স্বাস্থ্যকর খাবার খায়। এখন 10 বছর পরে এদের পরিণতি কি একই হবে না আলাদা হবে? এখন আপনি নিজেকে কল্পনা করুন আপনি কোন দলে, মানে আপনি কি ওই নষ্ট খাবার দলে নাকি ভালো খাবার দলে? মানে না না, এখন ভাবার দরকার নেই। মানে আপনি কি সয়াবিন তেল খান কিনা, সাদা রুটি খান কিনা, সাদা ভাত খান কিনা, বুঝতে পারছেন? তারপর চাষের ডিম খান কিনা, চাষের মাছ খান কিনা, চাষের মুরগি খান কিনা, চাষের খাসি খান কিনা, চাষের গরুর মাংস খান কিনা, সয়াবিন তেলে রান্না করে খান কিনা, দুধ চিনি দিয়ে চা খান কিনা, দাওয়াতে গিয়ে খান কিনা। মানে আপনি এভাবে ভাবতে হবে, আপনি তো আন্দাজে বলে দিলে তো হলো না। আপনি যা খান সেগুলো ভাবেন বসে বসে। টঙের দোকানে চা খাচ্ছেন কিনা, বন্ধুদের সাথে কি খাচ্ছেন, বুঝতে পারছেন? এবং বেড়াইতে গেলে কি খাচ্ছেন, কক্সবাজার যেয়ে কি খাচ্ছেন, তারপরে বুফেতে কি খাচ্ছেন, হ্যাঁ সবাই মিলে ওই যে ফুড কোর্টে গিয়ে কি খাচ্ছেন, মুভি দেখতে যে কি খাচ্ছেন, বাজার করতে যে কি খাচ্ছেন, এভাবে নানান খাওয়া আছে। জন্মদিন আছে, মৃত্যুদিন আছে, মসজিদের জিলাপিও এখানে আছে। তো এইভাবে আপনারা ভাবুন আগে যে আপনারা যে খাবারটা খান, এভাবে নিজে একটু চিন্তা করেন যে কি কি খাবার আপনারা খান, একটু ভাবেন বসে বসে। দেখেন খুঁজে খুঁজে বাইর করেন, কারণ মানুষ মানে খায় যে মানে অচেতনভাবে খায়, অবচেতনভাবে খায় এবং অজ্ঞানভাবে খায়। ও আসলে জানে না, কারণ আমি যখন রুগীদের সাথে কথা বলি তখন সে খাওয়ার যে হিস্ট্রি দেয়, তারপর আমি যখন আরেকটা জিজ্ঞেস করবো বলে ও আচ্ছা এটা তো ভুলে গেছিলাম, তারপর আরেকটা জিজ্ঞেস করবো ও হ্যাঁ এটাও ভুলে গেছিলাম, পরে দেখা যায় যে অনেক কিছু সবই সে ভুলে গেছে, খাইছে তখন মনে ছিল না, মানে খাওয়ার সময় মনে ছিল না, এখন আমি বলাতে মনে পড়তেছে। তো এইভাবে অনেক সময় আমরা খাই, অনেক কিছু খাই কিন্তু আমার মনে থাকে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।